নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এই 2025 সালে কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানা গেল আজকে। এছাড়া বন্ধুরা, বাংলা শস্য বীমা বিষয়ে নতুন কিছু আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের 351 কোটি টাকা রাজ্যের। কলকাতা, 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 6,000 টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা আজ 24শে ফেব্রুয়ারি 2025 দুপুর 12:30 থেকে দেওয়া শুরু হলো। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে।
যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে। কৃষকরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদেরকে আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে। অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের 351 কোটি টাকা রাজ্যের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 9 লক্ষের বেশি কৃষক বাংলা শস্য বিমায় আওতায় ক্ষতিপূরণ বাবদ পেলেন 351 কোটি টাকা। খরিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর অক্টোবর মাসের শেষের দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। তার ভালো রকম প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার কিছুদিন আগে ডিবিসি ছাড়া জলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল। দেশের মধ্যে এ রাজ্যের প্রথম ইসরোর উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয়। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে পর্যালোচনা শুরু হয়। রবি ও বোরো মরশুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নথিভুক্তির কাজ কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখা হয় সেখানে। রবি ও বোরো মরশুমের জন্য এই প্রকল্পে এখনও পর্যন্ত 71,98,000 চাষির নাম নথিভুক্ত হয়েছে বলে রিপোর্ট দিয়েছে কৃষি দপ্তর। এর মধ্যে আলু চাষির সংখ্যা 12,13,000। এবারই প্রথম আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না চাষিদের। 2019 সালে বাংলা শস্য বীমা শুরু করে রাজ্য সরকার। প্রথম থেকে আলু ও আখ ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না। এই দুটি ফসলের জন্য সামান্য কিছু প্রিমিয়াম দিতে হতো। গত বছরের বাজেটে ঘোষণা করা হয় সেটুকু দিতে হবে না। 2024-25 রবি ও বোরো মরশুম থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সরকারি সূত্রে খবর, 2022 এবং 23 আর্থিক বছরে বাংলা শস্য বীমার জন্য বাজেট বরাদ্দ ছিল 1022 কোটি টাকা। পরের অর্থবর্ষে তা বাড়িয়ে 1125 কোটি টাকা করা হয়। 2025-26 সালে এই খাতে বাজেটে বরাদ্দ ধরা হয়েছে 1313 কোটি 18 লক্ষ টাকা। বাংলা শস্য বীমা শুরু হওয়ার পর এখনও পর্যন্ত 1,12,00,000 কৃষক মোট 3,562 কোটি টাকা পেয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।